হু হু করে বেড়েছে, আর সেই খরচের বোঝা মাথায় নিয়ে বস্তায় ভরছে আলু। চিন্তার ঘামে ভিজে যাচ্ছে কপাল। আলু দুটো 60-70-80 খাওয়াইয়া কি করবে? খাওয়াইয়া কি করবে? ওই মিটটা দেখবেন খাওয়াইয়া খাওয়াইয়া 10 টাকা ধরে বর্তমান ভালো চোখে হতাশা, কারো মুখে না পাওয়ার দীর্ঘশ্বাস। একটা কৃষকের লোক না দেই তো যা সাধারণ জনগণের জন্য একবারও চিন্তা করছে। বর্তমান বিশ্বের সমরনীতির সংজ্ঞা বদলে দিয়েছে ড্রোন। ইউক্রেন, রাশিয়া কিংবা ভারত পাকিস্তান যুদ্ধে প্রতিটি যুদ্ধক্ষেত্রেই মানববিহীন এই যানের ব্যবহার চোখে পড়ানো। কেমন হবে যদি উড়ান দেওয়ার পরেই শত্রু সীমায় ড্রোন অদৃশ্য হয়ে যায়? রাডারকে ফাঁকি দেওয়ার কারণে অসহায় হয়ে পড়বে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আর সফলতার গ্যারান্টিও শতভাগ। এমনই এক ড্রোন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে ইরান। সম্প্রতি আইআরজিসি উন্মুক্ত করেছে অত্যাধুনিক সুইসাইড ড্রোন হাদিদ 110। জেট পাওয়ার ড্রোনটি সেলফ প্রযুক্তির, অর্থাৎ অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ড্রোনটি দিতে সক্ষম। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইউএস মিলিটারির ওই ডেটা ইন্টিগ্রেশন নেটওয়ার্কের স্পেসিফিকেশন বলছে ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে জেট ইঞ্জিন। 90,000 মিটার উচ্চতায় টানা 517 কিলোমিটার উঠতে সক্ষম এটি। ফলে ইরানের সবচেয়ে দ্রুতগতির আনম্যান্ড এরিয়া সিস্টেমে পরিণত হয়েছে হাদিদ 110। সুইসাইড ড্রোনটিকে লঞ্চের ক্ষেত্রে ব্যবহার করা হয় রকেট বুস্টার। অন্যান্য সুইসাইড ড্রোনের মতো সর্বোচ্চ 30 কেজির বিস্ফোরক বহনে সক্ষম। তবে টানা 1 ঘন্টার বেশি উঠতে না পারার প্রতিবন্ধকতা এখনো রয়েছে। তেহরান টাইমসের তথ্য বলছে বিশেষ মিশনের জন্য তৈরি করা হয়েছে হাদিদ 110। এর মধ্যে রয়েছে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সংবেদনশীল টার্গেট ধ্বংস করা, যেমন এয়ার ডিফেন্স সিস্টেম, কমান্ড সেন্টার, রাডার ও ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। সেলস ও হাই স্পিডের কাছাকাছি আসলেই ড্রোনটি রাডারে শনাক্ত করা যাবে। এয়ার ডিফেন্স করতে ধ্বংস করে টার্গেট। প্রতিবেদনে উল্লেখ করা হয় ইতিমধ্যে আইআরজিসির গ্রাউন্ড ফোর্স ড্রোনটি পরিচালনা শুরু করেছে। আর তাহান 2025 সামরিক মহড়াতেই ব্যবহার করা হয় হাদিদ 110। ইরানের সবচেয়ে দ্রুতগতির হলেও রেঞ্জের দিক থেকে শাহেদের থেকে পিছিয়ে আছে হাদিদ। শাহেদ 131 ও 136 এর রেঞ্জ বেশি থাকায় ইসরায়েলের মতো দূরবর্তী দেশে হামলার জন্য ড্রোনটির প্রশংসা কুড়িয়েছে। সর্বোচ্চ 185 কিলোমিটার গতিতে 2000 কিলোমিটার দূরত্বে শাহেদ হামলা চালাতে সক্ষম। গেল জুনে ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে 5 শতাধিক মিসাইল ও 1000-এর বেশি ড্রোন হামলা চালায় ইরান। ইসরায়েল আঘাত হানতে সক্ষম হলেও বেশিরভাগ ড্রোন প্রতিহত করে আইডিএফ। যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে দ্রুতগতির অদৃশ্য ড্রোন তৈরি করেছে আয়াতুল্লাহ খামেনি। এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া এই দুই উপজেলার ইউনিয়নগুলো মিলিয়ে গোপালগঞ্জ 3 সংসদীয় আসন। এই আসনটি বরাবরই ছিল আওয়ামী লীগের দখলে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই আসনটিকে এই টুঙ্গিপাড়াতেই শেখ হাসিনা এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কবর এখানে অবস্থিত। 26-এর 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। সেখানে প্রতিক্রিয়া আছে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে। আমার দোকানে বেশিও না
এও দাও ইয়া এও বি বেতা এটা বড় এটা ইয়ে বড় স্থানীয়রা বলছেন ভোট নিয়ে আওয়ামী এটা বোধহয় 100 টাকা সিদ্ধান্ত নেয় এবং এই ধরনের বার্তা দেয় গোটা বিশ্বব্যাপীতে তার একটা প্রভাব পড়তে পারে এই গোপালগঞ্জ এবং সারা দেশের নির্বাচনে। 50 গোপালগঞ্জের আলোচনায় আছে বিএনপি ও জামায়াত। প্রার্থী থাকতে পারে স্বতন্ত্র এবং আবল তাবল করেছে তার ছয়টা সকালে তো বিকেলা এখন বিকেলা দিলে তাহলে এখন টাকাটা কখন দিবে গোপালগঞ্জ সহ সারা দেশে আওয়ামী কর্তব্য সমর্থন 95 হয়েছে বড় দলটির 50 40 90 95 নিয়ে একটা শঙ্কা থাকে, তবে সেই পরিস্থিতি এবং ভোটের স্থিরাচরিত নিয়ে এবার পরিবর্তন হবে বলে মনে জানায়। আমি কার্টুন ভাঙি যাই আমরাও মাঠে গিয়ে যেহেতু পরিবেশ এখন অনেক ব্যাপার চলছিল, বিদেশিরা বিশেষ করে দেশের যারা জাতীয় পার্টি ভোট করতে চায়, কিন্তু বাস্তবতা হলেও দলটি বিভক্ত। নিষিদ্ধ না হলেও তারা রাজনীতির মাঠে ব্যাপক প্রশংসা। তবে যে তাদের দাবি করছেন নির্বাচনের গ্রহণযোগ্যতার প্রশ্নে এবারও তারা গুরুত্ব পাচ্ছেন। এই নির্বাচনের কতটুকু সুস্থ হলো এটা জাতীয় পার্টিকে দেখে জাতীয় পার্টির উপরে সমান সুযোগ দেওয়া হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে, বিশ্ববাসী এটা দেখতে চাইবে। লেভেল প্লেইং ফিল্ড হতেই নেই এবং আমরা আশঙ্কা করছি শেষ পর্যন্ত তবু এটা আমরা আস্তে আস্তে ওটা দেখানোর জন্য এটাকে বিশ্ববাসীর কাছে পরিষ্কার ভাবে বোঝানোর জন্যই আমরা এই চ্যালেঞ্জটা নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় বড় দল হিসেবে বিএনপি জয়ের একটা বড় সম্ভাবনা দেখছেন। বিএনপি মনে করছে আওয়ামী লীগ না থাকলেও এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে। ইলেকশন বলতে বোঝায় আওয়ামী লীগ আমরা কিছু করি না, একদিন কাছে কোনো কিছু হয়নি, ওদেরকে ঘাট ধরে নামাই তাদের নাম লেগে এত নাম আওয়ামী লীগের ডিনাইলে আছে বাস্তবতার লোক আওয়ামী লীগ অন্যায় করেছে, সাদা হচ্ছে আলোচনা আওয়ামী লীগ নাই, এটা আমি আমাদের কোনো বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন নির্বাচন এবং অন্তর্ভুক্ত নির্বাচনের দাবিতে আন্দোলন করবে বলে জানাচ্ছে। দুধে করে টাকা বাকি ছিল তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি ভোট হলেও সেটি দেশের বিদেশে